আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আরেকটা নতুন ব্লগ শুরু করলাম ভাইয়ারা আপুরা। তারপরে তাহলে আমার পাশেই থাকো, দেখতে থাকো। যে তোমাদের ভাইয়া নতুন আলু নিয়ে আসছে, ভাবলাম নতুন আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। কারণ নতুন আলু তো এভাবে সিদ্ধ করা জানে। দেখো চামিচ দিয়ে মনে করো সেলাই নিতেছি, চামিচ দিয়ে সেলাই নেওয়া হইতেছে। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো আমাদের কাছে কী কী রান্না করা হয়। নতুন আলু দিয়ে ডিম দিয়ে পুরো অনেক টেস্ট লাগে, এই জন্য ভাবলাম প্রথম নতুন আলু নতুন ডিম ডিম দিয়ে রান্না করি। এই যে দেখো ছিলে ভালো করে পরিষ্কার করে যখন সিদ্ধ দিয়ে দিব, ভালো করে ধুয়ে, কারণ নতুন আলুর মধ্যে তা পুরো বালু থাকে। যে ডিমটা আগে সিদ্ধ দিয়ে দিছি, এখন আলুগুলা সিদ্ধ দিব। ওই পাশে ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম, ডিম আর আলু। আর এই পাশে আমি মনে করে যে মূলা, তারপর বেগুন, এগুলা কুটে নিতেছি। কারণ আমার হেপি হ্যান আসতে একটু দেরি হয় এখন। কারণ ওরা যে এলাকায় থাকে ওদিকে মনে করো, যে এলাকা মানে কি সব এলাকায় এখন গ্যাস থাকে না, যাপু রান্না করতে অসুবিধা হয়। ওরা তো বাবু টাবু আছে, রান্না করে রাখে আসতে হয়। কি বলবো আর বলো। মূলা দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ডিমটা সিদ্ধ, ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আমার সবজি কাটা শেষ। আমার হেপিনকে বললাম তুমি পালং শাকগুলো কুটে দাও, শাক রান্না করে ফেলি। আর এদিকে মনে করো আমার রান্না বান্না আমি শুরু করে দিই। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে মূলার তরকারিটা বসায় দিই। চিংড়ি মাছগুলো দিয়ে দিই একসাথে ভাজার জন্য।
সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন হলুদ মরিচ দিয়ে দিই অল্প অল্প, কারণ মূলার সানাটা পুরো মনে করো বেশি জাল, বেশি হলুদ ভালো লাগে না, এই জন্য অল্প অল্প করে দিতে হয়। মূলাগুলো সুন্দর করে ধুয়ে নিছি, এখন দিয়ে দেওয়া হবে। মূলার তরকারি আপুরা কেউ খাবে না, শুধু আমি আর তোমার বাইরেই খাবে। আর ওই পাশে মনে করো যে কালকে যে মাসকালের ডাল রান্না করা হয়েছিল পুরা, ডাল রয়ে গেছে, একটু জাল দিয়ে নিলাম, জাল দিয়ে বেড়ে ফেলবো। মূলার তরকারিটা ওই পাশে দিয়ে দিলাম, এই পাশে এখন ডিমের তরকারিটা বসাইবো। একটু হলুদ দিয়ে দিলাম ডিমটা কালার হওয়ার জন্য। ডিমটা ছিলে পুরা কেচে নিছি, কেচে না নিলে কিন্তু ফুটবে, এই জন্য ডিমটা একটু কেচে নিলে ভালো। আবার আমার নাতি আবার ওর আম্মু তো রাখে গেছে পুরা, বলতে ঘুমের থেকে উঠছে, ওই দেখো ডিমটা হালকা একটু ভাঙ্গাদা নিলাম, আলাম ডিম একটা কেমন দেখা যায় না, ডিমগুলা তুলে ফেললাম, এখন আলুগুলো ভেজে নিব। মূলার তরকারিটা একটু নাড়াটা দেই। তরকারি হইলে কষার নিত মজা, যত কষাইবা পুরো ততই মজা। দেখো আমার পেঁয়াজ মরিচটি লাল কষানো হয়ে ভাজা হয়ে গেছে, এখন হলুদ মরিচ দিয়ে দিব। নতুন আলু দিয়ে ডিম দিয়ে রান্না করতেছে পুরো প্রথম, নতুন আলু। ভাজা হয়ে গেছে, এখন
ঝোলটা দিয়ে দিই, কারণ নতুন আলু তো এমনিতে একটা ভাপ দিলে হয়ে যায়, কিন্তু এখন ঝোল দিয়ে দিলাম। তারপরে ডিমগুলো দিয়ে দিব। আর ওই পাশে মূলার তরকারিটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিই কেটে। মূলার তরকারিটা হয়ে গেলে ভাত বসায় দিব। এখন কিন্তু পুরো সময় বেশি না, কারণ 10টা, হয়তো 10টা 11টার দিকে হইতে পারে। এই যে আলুটা জাল হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিলাম। দুটোটা তরকারি একসাথে হয়ে গেল। আমার রান্নাটা পুরো কেমন হয়েছে কমেন্টস করে বলবা। যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবা। ভুল ত্রুটি যাই হয় পুরো ক্ষমার দৃষ্টিতে দেখবা। এই যে এখন শাকটা বসাবো। তোমাদের ভাইয়া যে পালং শাক নিয়ে আসলো, রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে পালং শাকটা দিয়ে দিব। ভাবছিলাম আমার পুরো পালং শাক ঝোল রান্না করি, কারণ আবার বললাম, হয়তো চিন্তা করলাম 2 পদের শাক রান্না করছি, তাহলে অনেক তরকারি হয়ে যায়, এই কারণে শাকই রান্না করলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিব। একটু ডেকে দিলাম, আবার নাড়াটা। আমাদের রান্না বান্না শেষ। এই যে দেখো, এই রান্না করলাম। কালকে তরকারিটা পুরো সপুরি হয়ে গেছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।